নমস্কার, আরেকটি মণ্ডপে কিন্তু পৌঁছে গেলাম, আর সেই মণ্ডপ থেকে সরাসরি সম্প্রচার করব তাদের এবছরের দুর্গোৎসব কততম বর্ষ, অর্থাৎ তারা বলেছিলেন 41তম বর্ষে পদার্পণ করেছে কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাব, এবং তারা এবছর কি কনসেপ্ট, তাদের কি চিন্তা ভাবনা সেটা কিন্তু তুলে ধরেছে। সেটা একটু দেখাবো। কর্মকর্তার সঙ্গে অবশ্যই কথা হবে, কিন্তু কর্মকর্তা যারা রয়েছে তার সঙ্গে কথা বলা হবে। তার আগে একটু মণ্ডপটা দর্শন করাতে বলবো, কারণ মণ্ডপটা দর্শন করাই। এখানে 41তম বর্ষে কাকদ্বীপ অ্যাথলেটিক যে ক্লাব রয়েছে তারা কিন্তু পদার্পণ করেছে, আর তাদের দুর্গোৎসবের এবছরে যা কনসেপ্ট রয়েছে সেটাকে একটু দেখাতে বলবো। কারণ তারা সেই যে পুরনো আদিবাসী যারা আদি অন্তে বসবাস করে এসেছিল তাদের জীবন জীবিকা, সেগুলো কিন্তু তারা এই দেওয়ালে দেখতে পাচ্ছেন সেই মণ্ডপে কিন্তু তারা তুলে ধরেছে। তবে আমি কর্মকর্তার সঙ্গে এদিকে একটু বলবো, এবার মণ্ডপের দিকে যাবো, একটু এইদিকে যাবো। দর্শনার্থীর ভিড় যেমন দেখতে পাচ্ছি, এখানে একটু দাঁড়াতে বলবো, কারণ এই জায়গাটাতে থাকলে আমার মনে হয় দর্শকরা দেখতে পাবে, দর্শকরা দেখছে। সেলফি তোলার জায়গা কিন্তু এই আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি, লাইভে আছে, এখন লাইভ হচ্ছে। ঠিক আছে, বলছি যে দীর্ঘ 41 বছর ধরে পুজো করে আসছেন কাকদ্বীপবাসীকে আপনারা দুর্গোৎসবের সময় আনন্দ মুখর দিনটাকে আনন্দে ভরে তোলার চেষ্টা করছি। কিন্তু হঠাৎ করে চিন্তা ভাবনা কেন এই কনসেপ্ট? ব্যাপার হচ্ছে যে অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের আদি, আমরা এখন যেখানটা আছি অন্তে কিন্তু পৌঁছায়নি, তা আদিটাকে আমাদের সবসময় চিন্তা করতে হয়। কারণ আদিতে আমরা কি ছিলাম, কি অবস্থা থেকে আজকের এই জায়গাটা এলাম, এই যে কনসেপ্টটা আমাদের কিন্তু আগামী প্রজন্মের কাছে তুলে ধরাটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। মানে তাদের কাছে তাহলে কি বার্তা দিচ্ছেন? তাদের কাছে বার্তা দিচ্ছি যে আমরা আদিতে কি অবস্থায় ছিলাম, বর্তমান পরিস্থিতিতে আমরা কি অবস্থায় আছি, এবং তারা যদি চিন্তা করতে পারে আগামী দিনে আমরা কোন জায়গায় যেতে পারি। বিজ্ঞান আমাদের উন্নতি যেমন করেছে তেমন অবনতির দিক রয়েছে। আজকে কিন্তু দেখুন, আজকে একটা মানুষ, এখানটায় দুটো মানুষ তারা মাঠে গিয়ে হরিণ শিকার করেছে। আজকে কিন্তু হরিণ শিকারটা নিষিদ্ধ, কারণ সে সময় কিন্তু হরিণ শিকারটা নিষিদ্ধ ছিল না, কারণ তখন হরিণ মানুষের জন্যই লাগতো। এখন কিন্তু হরিণকে রাখার জন্য মানুষকে কিন্তু শিকার করতে হয়, মানুষকে শিকার করতে হচ্ছে, হরিণ শিকার হচ্ছে না। একটা হরিণকে যদি কেউ মারে তাহলে কিন্তু সে মানুষটাকে কিন্তু অফেন্সিভ হিসাবে অ্যারেস্ট করা হয়। তার মানে কি প্রযুক্তি আর বিজ্ঞান এগোনোর সঙ্গে সঙ্গে কি ধারাবাহিকভাবে পরিবর্তন? অবশ্যই, অবশ্যই, এটা অস্বীকার করার তো কিছু জায়গা নেই। ওয়ার্ল্ড ওয়ার্ম যেটা হচ্ছে সেটাও তো তাই। আজকে খনিজ সম্পদ আমরা তুলে বায়ুতে এমন দূষণ ছড়াচ্ছি যে দূষণটা কিন্তু আগামী প্রজন্ম কিন্তু বুঝতেই পারবে না যে তারা কোন জায়গায় যাচ্ছে, বুঝতে পারছে না। পুরোনো দিনের কথা মনে পড়বে। অবশ্যই গাছপালা এখনো দরকার, মাঝে মাঝে জঙ্গলে যাওয়া দরকার, জঙ্গলকে উপলব্ধি করা দরকার। যেমন পাহাড় আছে তেমনি কিন্তু জঙ্গল আছে, তেমনি আমাদের সমুদ্রও আছে। এই জিনিসগুলো কিন্তু প্রকৃতির, এই প্রকৃতিকে যদি আমরা না ঠিক মতন রাখতে পারি বা প্রকৃতির সাথে যদি সঠিক সংযোগ না রাখতে পারি, তাহলে কিন্তু আগামী দিনের প্রজন্মই নষ্ট হয়ে যাবে। মানে আপনার হিসেব মতন যা দেখলাম, তাতে করে আপনার যে কনসেপ্টটা তুলে ধরেছেন, এই কনসেপ্টটা কারা তুলে ধরেছে? আমার ক্লাবের সকল সদস্য মিলিয়ে। কোন ক্লাব? কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাব। কত বছর পুজো করে আসছেন? আমরা 41তম বর্ষে পড়েছি। 1985 সাল থেকে আমাদের শুরু। আমাদের প্রথম স্থান ছিল কাকদ্বীপ 89 বাস স্ট্যান্ড, পরে সেখানটা কিছু সমস্যার জন্য আমাদের টিকিটটা ফিরে আসছে। তাহলে ভাবনা চিন্তাটা আগামী দিনে সেই পুরনো দিনের কথা এখনো অব্দি আছে। আগামী দিনে আবার কিছু হবে, আগামী বছর আবার কিছু চিন্তা করব, মানুষকে কিছু। আমি অ্যাকচুয়ালি সদস্যই বলতে পারেন, ইসি মেম্বার একজন, ব্যাসই। নাম আপনার? আমার নাম মেঘনাথ সাহা। দর্শকরা দেখছে, দর্শকরা সরাসরি দেখছে, দর্শকদেরকে আমন্ত্রণ না করলেও তো প্রচুর দর্শনার্থী। দর্শকদেরকে আমরা অলরেডি আমন্ত্রণ করছি আগামীকাল মহাষ্টমীর পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য। সকলকে আমরা বলছি যে সকাল 8টা থেকে আমাদের এখানটা পুষ্পাঞ্জলি শুরু হবে, আপনারা আসবেন। আমরা একটু সকলের জন্য প্রসাদেরও ব্যবস্থা রাখি। কালকে আপনি আগামীকাল আসবেন, দেখবেন যে আমরা সঠিক কি কাজটা করছি। প্রিয় দর্শক, আমি মেঘনাথদার সঙ্গে এতক্ষণ কথা বললাম। আমি ভেতরে মণ্ডপ দেখাবো, কারণ এরপরে যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। একটু মণ্ডপ দেখাই, যারা দর্শনার্থী তারা এসছেন আমার সঙ্গে। চলুন মণ্ডপে যাই ধীরে ধীরে। আপনাদের এই যে কাকদ্বীপ অ্যাথলেটিক্স, তারা গুটি গুটি পায়ে 41 বছরে পদার্পণ করলো, আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থীরা কিন্তু আসছে এবং তারা মণ্ডপে ঢুকছে এবং তারা প্রতিমা দর্শন যেমন করছে, তার পাশাপাশি আমি যদি আপনাদের দেখাই এই মণ্ডপে মাকে অতি সাজে অতি রূপে তারা কিন্তু এভাবে
এই যে 2025-এর দুর্গোৎসবের যে মায়ের পুজো, সেটা যদি একটু দেখাতে বলি, মণ্ডপে মাকে দর্শন করাতে বলবো, এবং অনেকে সেলফি তোলার জন্য খুবই ব্যস্ত রয়েছে পুজো মণ্ডপে এসে, সেটা দেখাবো, অবশ্যই দেখাবো। মাকে দর্শন করছেন আপনারা, যেটা কাকদ্বীপ অ্যাথলেটিক্স ক্লাব তারা 41তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছর তাদের যে থিম, তাদের যে চিন্তা ভাবনা, সেটা তারা বাইরে তুলে ধরেছে, সেটাও কিন্তু দর্শকরা দেখছে। আমরা সেটা দেখালাম, এবং প্রচুর দর্শনার্থী যারা আসছেন, যত সময় গড়াচ্ছে দর্শনার্থীরা কিন্তু ধীরে 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 এই মণ্ডপের দিকে চলে আসছে। আর আমরা কিন্তু সেই ছবি সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখছেন। আর একটা প্রশ্ন আপনাদের কাছে দর্শক, যখন আপনারা অসময়ে অর্থাৎ যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছিল, তখন আপনারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আর কিন্তু এই যে দেখছি মহাসপ্তমীতে এখন দেখছি আকাশ পরিষ্কার, আর সেই জায়গায় কিন্তু প্রচুর দর্শনার্থীরা ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে তারা মণ্ডপে মণ্ডপে পৌঁছচ্ছে আর প্রতিমা দর্শন করছে। আপনারাও বাড়িতে যেমন রয়েছেন, আমরা বাড়ির জন্য অর্থাৎ আপনাদের জন্য সরাসরি সেই মণ্ডপে পৌঁছে গিয়ে সরাসরি আপনাদের দেখাচ্ছি। বাড়িতে বসে কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাবের তাদের এবছরের পুজো সরাসরি দেখতে পাবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, আমরা সেটাও দেখাচ্ছি। প্রবিতা, বলছি যে এই যে দীর্ঘ বছর ধরে অপেক্ষা করে থাকেন আপনারা, যে যখন বাঙালির তো সেরা উৎসব দুর্গা উৎসব, আর দুর্গা উৎসবটা যখন শুরু হয়ে যায় বাঙালিদের, তখন এটা আলাদা উন্মোদনা দেখা যায়। কিন্তু প্রকৃতি যখন বাক সাজে, তখন আপনাদের কতটা আতঙ্কিত থাকতে হয়েছিল? আমাদের খুব একটা ভয় থাকতে হয়নি, যেহেতু আমরা একটা বিল্ডিং এর ছাদের তলায় রয়েছি, এই জন্য আমাদের ওই ব্যাপারটা খুব একটা ভয় ছিল না। কিন্তু বাইরের শিল্পকর্ম কিছু আছে, ওইগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় ছিল, মানে জল পড়ে যদি ওটা নষ্ট হয়ে যায়, এই ভয়টা ছিল। তার জন্য আমরা কিছুটা প্রোটেকশন নিয়েছিলাম। যাই হোক, মায়ের কৃপায় সেই জায়গায় আমাদের পরিস্থিতিতে সম্মুখীন হতে হয়নি, এটাই আমাদের মায়ের কাছে কামনা। এবং থাক সবাই ভালো মতো, ঠাকুর আপনাদের কথা শুধু শুনেছে না, শুনেছি কিনা জানি না, হচ্ছে তাই দেখি। আমাদের যেটা পাওয়ার আছে, সবার 1,500 লোক আমাদের এখানে অ্যাকোমোডেশন উপরে আমরা দিতে পারি। একবার এই যে অনুষ্ঠানগুলো করে বা পরিচালনা করে, শুধু তাদের জন্য নয়, এই যে এতগুলো দর্শনার্থী, সবারই তো একটা আশা থাকে, আমাদের বাঙালিদের তো একটা আশা থাকে যে দুর্গাপূজায় একটু ঘুরবো, আনন্দ করবো, এই ব্যাপারটা। একদম একদম। সেইখানে যদি বৃষ্টি কিংবা দুর্যোগ যদি আমাদের বাধার সাথে, এই খারাপটা কিন্তু আমাদের সাথে সবার, সমস্ত দর্শনার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। বাঙালিদের শুধু তো বাংলার পুজো নয়, সারা পৃথিবী জুড়ে বাঙালি এখন ইউনেস্কোর এটা হচ্ছে গ্র্যান্টেড পুজো। আপনার নাম? আমার নাম প্রবীর সাহা। কি দায়িত্ব রয়েছেন? আমি সব দায়িত্বে আছি। আর আপনি কি দায়িত্ব রয়েছেন? আমরা দুজনেই মোটামুটি সব রকম পরিচালনাটা আমরা করি। গৌতম সরকার। মানে কি দায়িত্ব রয়েছেন সেটা বলতে হবে। দায়িত্ব বলতে আমাদের একটা কমিটি আছে, কমিটির পদে বলতে সেক্রেটারি ক্রাইসিস ম্যানেজমেন্ট করি। দর্শক, আমরা অ্যাথলেটিক ক্লাবের যারা অ্যাকচুয়ালি পুরনো কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলেছিলাম। আর তাদের যে ভাবনা চিন্তা, এই যে পুরনো দিনের আদিবাসী যারা আমরা আদিতে বলি, যারা বসবাস করেছিলেন, তারা যে হরিণ শিকার করতেন, তাদের যে জীবন জীবিকা, তাদের যে ক্ষুধা নিবারণের জন্য যেগুলো করতে হতো, সেটাকে কিন্তু তারা সেই থিমে তুলে ধরেছে। আর অনেকেই দেখছেন যে আদিবাসীরা কিভাবে জীবনযাপন করতেন। বর্তমান বিজ্ঞান আর প্রযুক্তি এতটাই সামনে পৌঁছে গেছে, তার ফলে আমরা অনেকটাই পরিবর্তনের জায়গায় চলে এসেছি। তবে হ্যাঁ, মা যেমন অসুরকে নিধন করছেন, আগামী দিনে আমরা এই কথাই বলবো, দর্শকদের কাছে যাবো অবশ্যই, এই কথাই বলবো যে আগামী দিনে দূষণমুক্ত সমাজ গড়তে গেলে আপনাদেরকে কিন্তু সচেতন হতে হবে। কারণ এই যে মনের দূষণ, শুধু হাওয়া বাতাস বালি দেখলে ওই দূষণ বললে হবে না। মনের মধ্যে এতটাই দূষিত হয়েছে, আমরা একে অপরকে দেখলেই কে কাউকে ভালো চোখে ভালোভাবেই নেয় না। কারণ সেই দিনটা অনেকটা যেন পরিবর্তন হয়ে গেছে। সে কারণে আমরা বলবো, অসুর যেমন নিধন হচ্ছে, দূষণ মুক্ত করতে গেলে সেই সমাজকে এগিয়ে আসতে হবে দূষণ মুক্ত করতে। তবে অনেকেই এসছেন, কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? কথা বলতে পারেন না? কথা বলবেন তো? কদমতলা থেকে এসেছি, কদমতলা। তো অনেকে দেখছি এটা দেখলে একটু যেন ভয় পায়। এটা কি? এটা তো আমরা দেখাচ্ছি, দর্শনার্থী যারা আসছেন, তারা মণ্ডপে যাচ্ছে, তাদেরকে অবশ্যই দেখানো হয়। কারণ তারা মণ্ডপে গিয়ে মণ্ডপ দর্শন করছেন, প্রতিমা দর্শন করছেন, এটা তো ভালো জিনিস। একদম। কোথা থেকে এসছেন? 5 নম্বর বাজার থেকে। 5 নম্বর হাট থেকে মণ্ডপে এলেন তো? কটা মণ্ডপ দেখা হলো? এই 7টা। তাহলে শুভ সপ্তমীর একদম পূর্ণ লগ্নে 7টা মণ্ডপ দেখা হয়ে গেছে। পরিবারের সবাইকে নিয়ে বেরিয়েছেন 5 নম্বর থেকে। কাকদ্বীপ। কি নাম আপনার? আমার নাম মুন্না গোলদার। পরিবারের সবাইকে নিয়ে বেরিয়েছে, অর্থাৎ পরিবারের সবাইকে নিয়ে কিন্তু ধীরে ধীরে সবাই কিন্তু মণ্ডপের থেকে মণ্ডপমুখী হয়েছে। আকাশ যেহেতু পরিষ্কার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজকের আমরা দেখতে পাচ্ছি যতই
সময় গড়াচ্ছে, অর্থাৎ যখনই দেখতে পাচ্ছি যে রাত বাড়লে কি হবে, দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, সেটাও কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। তাতে মণ্ডপে মাকে যেমন দর্শন করালাম, তার পাশাপাশি তাদের যে থিম, তাদের এবছরে কি রয়েছে সেটাও কিন্তু আমরা তুলে দেখালাম। আর তার পাশাপাশি আজকে দর্শনার্থীদের সঙ্গে কথা হবে। অনেক দর্শনার্থীরা অনেক দূর থেকে কথা গেছে। আমি এসেছি গঙ্গাধরপুর থেকে। দেখলেন তো? হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুন্দরভাবে উপভোগ করছি। সবাই ফ্যামিলি মেম্বার এসছে। হ্যাঁ, সবাই এসছে, সবাই আনন্দ করছে। আশা করি আরো অনেক রাত জেগে ঠাকুর দেখা। মহাসপ্তমী এখনো বাকি রয়েছে, হ্যাঁ, অষ্টমী, নবমী, দশমী। আর হ্যাঁ, যদি ওয়েদার ভালো দেয় আরো ভালোভাবে এনজয় করব সবাইকে নিয়ে। উৎসবটা সেইভাবে হয়। হ্যাঁ, দারুণ ভাবে দুর্গা উৎসব কাকদ্বীপে হয়ে থাকে এবং আমরা সুন্দরভাবে উপভোগ করে থাকি প্রতিনিয়ত। আমরা কলকাতায় যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করি, কলকাতায় গিয়ে মণ্ডপ দেখবো। হ্যাঁ, অনেকের আশা হয়ে থাকে যে কলকাতায় গিয়ে ঠাকুর বড় বড় প্যান্ডেল দেখবো, কিন্তু অনেক ঘরের কাছে অনেক সুন্দর সুন্দর ঠাকুর এবং অনেক ভালো ভালো মণ্ডপ আমরা উপভোগ করে পাই। আমার নাম প্রশান্ত সর্দার। অর্থাৎ বোঝা গেল যারা দর্শনার্থী তারা এসছেন, তারা কিন্তু একটা কথা বলছেন যে আমার বাড়ির পাশে একটা ভালো মণ্ডপ রয়েছে, বাড়ির পাশে একটা প্রতিমা ভালো রয়েছে, আমরা দৌড়ে হয়তো সেখানে যাই। আমাদের ইচ্ছা হয় লন্ডনে গিয়ে ওইখানে গিয়েও মাকে দর্শন করব, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাহলে আমার বাড়ির পাশের মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করা আর মণ্ডপ দর্শন করা, অর্থাৎ মহাসপ্তমীর আজকে পূর্ণ লগ্নে কিন্তু ও দর্শনার্থী আমি দেখাতে পাচ্ছি। প্রচুর দর্শনার্থীরা এসছেন, তারা কিন্তু ধীরে ধীরে মণ্ডপে থেকে এগোচ্ছেন। আর আমরা কিন্তু সরাসরি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি, আপনারা বাড়িতে বসে দেখতেই পাবেন। আর আমরা এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে এই লাইভ আর এই সম্প্রচার এখনো পর্যন্ত করে যাচ্ছি, দেখাচ্ছি। এখানে ক্লাব কর্তৃপক্ষের তাদের এবছরের যে কন্টেন্ট, তাদের এবছরের যে থিম, সেটাও যেমন দেখাবো, আরেকবার দেখাতে বলবো। যে থিম রয়েছে সেই থিমটা কিন্তু আমি এখনো দেখাবো। প্রচুর মানুষ দেখছে। থিমটা হচ্ছে সেই আদিবাসী, যারা আদিতে একদম আদিবাসী যে সম্প্রদায়ের মানুষ যারা সেই পশু শিকার করতো, তাদের ক্ষুধা নিবারণের জন্য সেই থিমগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। বর্তমানে বিবর্তন হয়েছে, প্রযুক্তি আর বিজ্ঞান উন্নতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই যে থিমটা তুলে ধরা হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে আজকের সমাজ। অর্থাৎ 41তম বর্ষে কাকদ্বীপ অ্যাথলেটিক স্টাফ তাদের এবছরের পুজো আর সপ্তমীর পূর্ণ লগ্নে আমরা সেই ছবি তুলে ধরলাম। সবাইকে বলবো দর্শনার্থীর সংখ্যা, অর্থাৎ দর্শনার্থী যারা আসছে তাদেরকে যদি আমি এখান থেকে দেখাই, দেখতে পাবেন এই যে জায়গাটা থেকে তারা ঢুকছে, আসছে, দর্শন করছে প্রতিমা, তারপরে আবার এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে আজকের যে মণ্ডপ, সেই মণ্ডপে কিন্তু এতক্ষণ ধরে কথা হলো। আমি কথা হোক, আরো যারা 19 জন বিশিষ্ট জন অনেকেই রয়েছে, এদের সঙ্গে কথা বলা যায়। আপনার সঙ্গে কথা বলা যাবে? আপনি বলবেন? চিন্তা ভাবনা, থিম যেটা আজকের করেছেন, প্রচুর দর্শনার্থীরা মণ্ডপে আসছেন, দেখছেন আদিবাসীদের যে জীবনযাত্রা, সেটা যেমন তুলে ধরেছেন। ক্ষুধার্ত ছিল একসময় এই আদিবাসীরা, তাদের জীবন বাঁচার জন্য শিকার করতে হতো, কিন্তু এখন প্রযুক্তি আর বিজ্ঞান যত পরিবর্তন হয়েছে, তারপরেই এখনকার যে থিমের আলাদা থিম, সেই থিম ছেড়ে আপনারা এখানে এই থিম তুলে ধরলেন। এটা পুরোনো দিনকে আমরা তুলে ধরেছি, পুরোনো দিনে যেটা হয়েছে সেটাকে আমরা এখন বর্তমানে আবার তুলে ধরেছি। যে পুরাতন দিনে কি ছিল, বর্তমানে ছেলেপেলেরা কি জানতে পারবে আমরা যদি তুলে না ধরি, সেই জন্যই তুলে ধরা হয়েছে। তার মানে সাবেকিয়ানা থিম। হ্যাঁ, ইয়েস, সাবেকিয়ানা থিম। কি নাম আপনার? রতন কুমার সাহা। অর্থাৎ বোঝা গেল এতদিন ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে কথা হলো, তারা কি করেছে নিশ্চয়ই আপনাদের দেখালাম। এরপরে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই অন্য কোনো মণ্ডপে চলে যাবো। নাহলে আজকের এই পর্যন্ত। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।